দর্শক, সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি আরিফুল ইসলাম। ফিলিস্তিনে নিপীড়িত মানুষ 7 এপ্রিল সোমবার বিশ্বজুড়ে হরতালের ডাক দিয়েছে। গাজা, পশ্চিম তীর সহ ফিলিস্তিন জুড়ে নির্যাতিত মানুষের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে পালিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। বিশ্বজুড়ে হরতালের সমর্থনে বিশ্বজুড়েই প্রতিবাদ সমাবেশ শুরু হয়। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভ করে। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির 2 জন এমপি ফিলিস্তিনিদের পরিস্থিতি স্বচক্ষে দেখতে ছুটে যান ইসরায়েলে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদেরকে আটকে রাখে, ফিলিস্তিনি ঢুকতে দেয়নি। ফিলিস্তিনি হামলার প্রতিবাদে এবং হরতালের সমর্থনে মৌরিতানিয়ায় হাজার হাজার মানুষ রাতভর মার্কিন দূতাবাস ঘেরাও করে রাখে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনের রাস্তায় হাজার হাজার মানুষ তাদের জুতা খুলে প্রতিবাদ করে। মার্কিন সরকার জানিয়েছে এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তাদের গ্রিন কার্ড ও ভিসা বাতিল করা হবে। মরক্কো, তিউনিসিয়া, তুরস্ক, ইতালি সহ পৃথিবীর সবখানি হরতালের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। খোদ ইসরায়েলের ভেতরে এই প্রতিবাদে সামিল হন হামাসের হাতে বন্দী 3 ইসরায়েলি সৈনিক। গত মাসে বন্দি বিনিময়ে মুক্তি পান তারা। যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে 19 বছর বয়সী ইসরায়েলি সৈনিক লিরি এলবাক বলেন, এ যুদ্ধে কেউ জিতবে না, কেউ জিতবে না, কেউ জিতবে না। এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন।